Assalamualaikum. Welcome back to my channel Sabiha Sofia's Mom USA. সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সবার দোয়াতে ভালো আছি। আর আজকে প্রায় 1 বছর পর আপনাদের সাথে নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে থাকবে আজকের দিনে যা যা করেছি তাই নিয়ে। একটা বছর আমার লাইফে কি হয়েছে, কোথায় ছিলাম, কেমন ছিলাম সবকিছুই আপনাদের সাথে আস্তে আস্তে নতুন ব্লগে শেয়ার করব। আজকে বাসা থেকে মূলত বের হয়েছি, কয়েকটা জায়গায় আমার ইন্টারভিউ আছে, তো ওইগুলা দেওয়ার জন্য। লাইফের একটা বছর কি করে যে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আর অনেকটা বিজি লাইফ পার করেছি, আর তার সাথে আমার হাজব্যান্ডের বিগ সাপোর্ট আর আমার ফ্যামিলির বিগ সাপোর্ট, এর জন্যই আজকে এতটুকু আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এই তো ওয়েটিং রুমে একা একা বসে আছি। নামটা দেখলেই বুঝতে পারবেন আমি ইন্টারভিউ দিতে এসেছিলাম একটা হসপিটালে। তো যাই হোক, ওইদিকে ইন্টারভিউ দেওয়া শেষ হয়ে গেছে। তাড়াহুড়া করে মিনি বাসে করে আবারও চলে আসলাম আমাদের এরিয়াতেই। আর অনেকটাই ক্ষুধা লেগেছে, তাই কফি আর ডোনাট নিয়ে আবারও বাস স্ট্যান্ডে এসে ওয়েট করছিলাম আমি যেই নাম্বারের বাসে যাব ওই বাসের জন্য। তাই ভাবলাম আপনাদের সাথে চারদিকটা একটু ভিডিও করে রাখি, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই তো বাসে উঠে পড়লাম। বাসে উঠে দেখি বাসের মধ্যে আমি ছাড়া আর ড্রাইভার ছাড়া আর কেউই নেই। তাই ভাবলাম যেহেতু আরেকটা জায়গায় ইন্টারভিউ দিতে যাব আর বাসা থেকে ব্রেকফাস্ট করে আসিনি, যার কারণে বাসের মধ্যেই ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর আপনাদের সাথে আমার এই স্পেশাল দিনটা শেয়ার করে নিলাম। একই দিনে আমার ইন্টারভিউটা 4 জন মানুষ নিয়েছে 4টা প্লেস থেকে। তো আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো হয়েছে। আর অনেকটা টায়ার্ড ছিলাম, যার কারণে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই তো বাসায় চলে আসলাম। ওয়েদারটাও মাশাআল্লাহ অনেকটা ভালো ছিল। তাড়াহুড়া করে কাপড়টা চেঞ্জ করে চলে আসলাম সোফিয়ার স্কুলে। আর ওইখানে এসে দেখলাম যে সোফিয়া অনেক ধরনের ঢং ভঙ্গি করছে আর ও কি ড্র করছে, ওগুলো আমার সাথে শেয়ার করলো। আর এইদিকে সোফিয়ার খালামণি আদমকে আনতে স্কুলে গিয়েছে, যেহেতু এই বছরটা আদমও স্কুলে নতুন গিয়েছে। একটু একটু করে রেকর্ড করে রেখে দিচ্ছি, ওরা যখন বড় হবে তখন দেখতে পারবে আর আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। সোফিয়া আদম দুইজন সেম স্কুলে হলেও সেম ক্লাসে না, দুইজনের ক্লাসরুম আলাদা। তো ওরা এদিকে গাড়িতে উঠে বসলো আর ওর খালামণি এখন ওর নানুর বাসায় আমাদের ড্রপ করে দেবে। আর মাঝখান দিয়ে আবার সাবিহাকে ওর স্কুল থেকে পিক আপ করে নিব। আর এই তো আমি গাড়িতে উঠে বসলাম, আমার ছোট বোন নিয়ে যাচ্ছে। আর কম বেশ আদম, আমার ছোট বোন সহ আমার ফ্যামিলির সবাইকে কম বেশি দেখে থাকবেন আমার ব্লগে। আর আমার ব্লগ যারা অনেক আগে থেকে দেখছেন তারা অবশ্যই জানবেন। আর আমাদের ফ্যামিলিতে 2 জন নতুন সদস্য এড হয়েছে। একজন হচ্ছে আমার হাজব্যান্ডের কাজিনের ওয়াইফ, আমাদের নতুন ভাবি। আর আরেকজন হচ্ছে আদমের একটা ছোট্ট ভাই হয়েছে, আমাদের লাড্ডু বুড়ো। তো ওই 2 জনকে এখনও আমার ব্লগে আপনারা দেখেননি। আশা করি নতুন নতুন ভিডিও যখন আপলোড দিব আর ওরা থাকবে, আশা করি ওদের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দিব। এই যে এখন সাবিহার স্কুলে আসার জন্য আদম সোফিয়া 2 জন আমার সাথে পাগল হয়ে এসেছে। আর ওরা সাবিহাকে নিয়ে এখন একটু প্লেগ্রাউন্ডে খেলা করে নিচ্ছে। আর সাবিহা অনেক সুন্দরভাবে বড় আপার মতো ভাই বোন 2 জনকে 2 হাতে ধরে নিয়ে যাচ্ছে আর অনেক ধরনের গল্প করছে। ওরা একসাথে হলে ওদের কত গল্প যে জমে থাকে, আপনারা না দেখলে ওইটা বুঝতে পারবেন না। আমার সাবিহা সোফিয়া 2 জন অনেক বেশি খুশি, যেহেতু আজকে ওরা ওদের খালামণির গাড়ি করে ওদের নানুর বাসায় আসবে। আর আমার বাসার একেবারে পাশেই ওদের স্কুল, জাস্ট 2 মিনিট আর 5 মিনিট লাগে 2 জনের স্কুলে যেতে আসতে, যার কারণে আমাদের গাড়ি লাগে না। আর সত্যি কথা বলতে আমাদের গাড়ি একটা আমার হাজব্যান্ড কাজে নিয়ে যান, তো আমার অপশন নেই গাড়ি চালানোর। যাই হোক, এই তো এখন আমার ছোটো বোন আমাদেরকে ড্রপ করে দিচ্ছে। আমার ছোটো বোন বাসাতে বসেই কাজ করে, ওর অফিস বাসাতেই আছে, যার কারণে ব্রেক টাইমে আদমকে স্কুলে আনতে গেছে। তার সাথে আমরাও মায়ের বাসায় চলে আসলাম। আমার মায়ের গার্ডেনিং করার অনেক বেশি শখ, তো ওনার ব্যাকইয়ার্ডে অনেক জায়গা ছিল, আগে ওইগুলাতে গার্ডেনিং করতেন। আর এখন কিন্তু ঘরটা অনেক বড় করে ফেলেছেন, যার কারণে একদমই স্পেস নেই। বাসার সামনে বোম্বাই মরিচ অনেকগুলা আর কাঁচা মরিচ অনেকগুলা
লাগিয়েছেন, তো এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর খাওয়া দাওয়া করলাম আর আস্তে আস্তে বাসায় চলে আসলাম। আসার পর অনেকক্ষণ রেস্ট নিয়ে এখন বিকেলবেলা সাবিহা সোফিয়া দুইজনকে নিয়ে গার্ডেনে আসছি। ওরা প্লে করছিল আর ওইদিকে আমিও আমার কাজগুলো করছিলাম। দেখলাম যে অনেক বোম্বাই মরিচ আর কাঁচা মরিচগুলা পেকে গেছে, তো এইগুলাও বাসায় তুলে নিয়ে যাব। আর আমার হাজব্যান্ড এখন বাংলাদেশে আছেন, যার কারণে আমি একাই বাচ্চাদের নিয়ে বাসায় আছি। আর তার সাথে তো ফ্যামিলির সাপোর্ট আছেই আলহামদুলিল্লাহ। তো এখন লাউ গাছের আগাগুলা ছাঁটাই করে দিচ্ছি খুব ভালোভাবে। লাউ গাছের আগাগুলা ছাঁটাই না করলে দেখেছি লাউ ভালোভাবে আসে না। একটা ফোন দিয়ে রেকর্ড করছিলাম আর আরেকটা ফোন দিয়ে হাজব্যান্ডের সাথে ভিডিও কলে কথা বলছিলাম। আর এই যে লাউগুলা হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম ভিডিও কলে, আর আপনাদের সাথেও শেয়ার করে রেখে দিলাম। আর আলহামদুলিল্লাহ কয়েকটা মিষ্টি লাউও গাছে ধরেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে প্রথমেই আমি ওগুলো দেখছিলাম। আর ওইদিকে আমাদের নেইবার খালাও এসেছিলেন, তো উনি আমাকে একটু হেল্প করছিলেন। তো খালা আর আমি দুইজন মিলে কথা বলতে বলতে অনেক কাজই করে নিয়েছি। তার মধ্যে এই যে একটা বোরিং পার্ট ছিল কাঁচা মরিচ তোলা, আর এগুলা অনেক ছোট ছোট মরিচ ছিল। তুলতে তুলতে আমি অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছি। এই মরিচের চারাগুলা কিন্তু আমার নেইবার খালাই আমাকে দিয়েছিলেন। তো যাই হোক, মাশাআল্লাহ অনেক মরিচ আসছে গাছে। এই বছর আমার মা অনেক কষ্ট করেছেন আমার গার্ডেনে, শুরু থেকে শেষ পর্যন্ত এখনো করে যাচ্ছেন। আমার গার্ডেনে পানি দিতেই মনে থাকে না, কিন্তু প্রায় সময় আমার মা কল দিয়ে আমাকে বলে দেন পানি দেওয়ার জন্য। তো যাই হোক, আল্লাহর রহমতে অনেক কিছুই হয়েছে। আমি এতটাই বিজি ছিলাম যে কোনো দিকেই আমি টাইম দিতে পারছিলাম না। আর তার সাথে তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের সাপোর্ট ছিল, ওনার কারণেই আমি আজকে লাইফে এত দূর আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আমিও মন থেকে আমার হাজব্যান্ডের জন্য সবসময়ই দোয়া করি, তার সাথে আমার ফ্যামিলি সহ আপনাদের সবার জন্যই দোয়া করি। তো আমার আজকের ব্লগটা যারা যেখান থেকে বসে দেখছেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার চ্যানেলটি শেয়ার করবেন। যাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করে যাবেন, বেল আইকন বাটনে প্রেস করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে যাতে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ভিডিও দেখে সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন কিংবা ভুলে গেছেন সাবস্ক্রাইব করতে, তাদের কাছে রিকোয়েস্ট, নেক্সট টাইম যখন আমার ভিডিও আপনাদের চোখের সামনে পড়বে কিংবা দেখবেন, সাথে সাথে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবেন আর আমার সাথে থাকবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।